আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি আমার ঈদ ব্লগে। এই তো দেখতে পাচ্ছেন ঈদের সকালে আমি কি রেডি করলাম। প্রথমে আমি একটু সেমাই বানিয়েছি। আমি আমার সেমাইটাতে কোনো নাটস দিইনি, বিকজ আমার বাসার কেউ আসলে সেমাইটাতে নাটস খেতে পছন্দ করে না। এরপর আমি গতকালকে বানিয়ে রেখেছিলাম একটু পুডিং, অ্যান্ড সকালে উঠে আমি আরও একটু শিওনাট সালাদ বানিয়ে রেখেছি, সাথে ছিল ফ্রুটস ককটেল। এরপর আমি আসলে আমার রুমটা গোছাতে চলে গিয়েছিলাম। এই তো আমার সিম্পল বেডরুম। প্রথমে আমি আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করব, সো আমি একটা নিউ বেডশিট বের করে নিলাম। অ্যান্ড এই তো আমি আমার বেডশিটটা চেঞ্জ করে ফেললাম। এই সুন্দর ফ্লোরাল বেডশিটটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, বাংলাদেশের একটা অনলাইন পেজ থেকে। আমি এই বেডশিটটা আসার আগে কিনেছিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছ আমি একটা সুন্দর বক্সের মধ্যে আমার হিজাবগুলো সেট করে নিয়েছি। এই বক্সটা আমি এখানকার একটা স্টোর থেকে কিনেছি, এবং আমি পরে দেখলাম যে আমার এই বেডশিটের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হচ্ছিল। আমি এটা আমার বেবির ওয়ারড্রপের উপরে রেখে দিলাম। অ্যান্ড এই তো আমার বেডরুম গুছানো শেষ। এরপর আমি আমার ঈদের জামাটা বের করে নিলাম। এটা আমি এবার ঈদে নিয়েছি আমার ঈদের মেইন ড্রেস হিসেবে। ড্রেসের কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। এরপর আমি এই পিঙ্ক হিজাবটা দিয়ে পেয়ার আপ করলাম ড্রেসের সাথে। সো আমি রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে আমি আমার ছোট্ট ছানাটিকেও রেডি করে ফেলেছি। ওকে এই সুন্দর পাঞ্জাবিটা ওর খালামণি বাংলাদেশ থেকে গিফট পাঠিয়েছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম। বাসা থেকে কিছুটা দূরে একটা পার্কে আমরা শুনেছি চেরি ব্লসম দেখা যায়। সো ঈদের দিন রেডি হয়ে আমরা ভাবলাম ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করে আসি। তার জন্য আমরা সবাই রেডি হয়ে চেরি ব্লসম দেখার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই তো আমরা অলমোস্ট চলে এসেছি। এই যে দূর থেকে দেখা যাচ্ছে চেরি ব্লসম, আমি লাইফে ফার্স্ট টাইম চেরি ব্লসম দেখেছি। অ্যান্ড সুবহান আল্লাহ, এত বেশি সুন্দর চেরি ব্লসম, আসলে এটা চোখে না দেখলে কেউ আসলে বুঝতে পারবে না কতটা সুন্দর এগুলো। এরপর আমরা ঘুরে ঘুরে কিছুক্ষণ চেরি ব্লসম দেখলাম। এর মতো আরও অনেকেই এখানে এসেছে চেরি ব্লসমের ছবি তুলতে। দেন এই তো আমি একটু স্মেল নিয়ে দেখা ট্রাই করছিলাম যে এগুলোর কোনো স্মেল আছে কি না, কিন্তু আসলে এই ফুলগুলোর কোনো স্মেল নেই। এরপর আমরা কিছুক্ষণ পুরো এরিয়াটা ঘোরাঘুরি করলাম, দেখলাম এবং কিছু ছবি তুলে ছোট ছোট ক্লিপস নিয়ে সে পাশে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। এখানে চেরি ব্লসম দেখা শেষ হওয়ার পর আমরা চিন্তা করলাম এখনও দিনের অনেকটা সময় বাকি আছে, সো কি করা যায়। এরপর হুট করেই সবাই মিলে প্ল্যান করে লাঞ্চের পর আমরা নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই তো আমার ছানাটা কার সিটে বসে তার ছোট ছোট টয়েসগুলোর সাথে খেলছিল। নায়াগ্রা ফলস যাওয়ার যে রাস্তাটা সেটা আমার খুবই পছন্দ। দুপাশ দিয়ে অনেক সুন্দর বড় আকাশ দেখা যায়। ইউএসএতে আমার আকাশ দেখতে অনেক ভালো লাগে, কেন যেন আমার যখনই ভালো লাগে, যখনই খারাপ লাগে, কোনো কিছু নিয়ে মন খারাপ হয়, আমি আকাশ দেখতে অনেক বেশি পছন্দ করি। সো এই তো আমরা নায়াগ্রা ফলসে চলে এসেছি। নায়াগ্রা ফলসের সৌন্দর্য এখানে বেশ কয়েকটা জায়গা থেকেই দেখা যায়। আমরা এর আগে টেরাপিন পয়েন্ট দিয়ে নায়াগ্রা ফলস দেখেছি। এই প্রথম আমরা থ্রি সিস্টার্স আইল্যান্ড দিয়ে ফলসের সৌন্দর্য উপভোগ করতে গেলাম। এই তো আমরা আস্তে আস্তে ফলসের আরও কাছে চলে যাচ্ছি। তখন ঘড়িতে সন্ধ্যা 6টা বাজে। গোধূলির সূর্য আর ফলসের পানির যে রূপালী সৌন্দর্য সেটা আমি প্রথম দেখলাম। সেটা খুবই উপভোগ করার মতো ছিল। এরপর ঘুরে ঘুরে আমরা দেখছিলাম ফলসের চারপাশটায়। এর আগে আমি টেরাপিন পয়েন্ট দিয়ে ফলস দেখেছিলাম। ওই পয়েন্টটা থেকেও আমার এই জায়গা দিয়ে ফলস দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে। আমার মনে হয়েছিল আমি পানির একদম কাছে, খুব কাছ থেকে নায়াগ্রা ফলস দেখলাম ওই দিন। নায়াগ্রা ফলসে গেলে প্রত্যেকবারই আমার একটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে ছোটোবেলায় সবসময় দেখতাম ক্যালেন্ডারের পাতায় নায়াগ্রা ফলসের ছবি। সেটা এখন আমার চোখের সামনেই, সত্যি অবিশ্বাস্য লাগে তখন। তো যাই হোক, আমরা ওখানটায় অনেকক্ষণ ছিলাম, আশেপাশে ঘুরে ঘুরে দেখলাম। এরপর ঘোরাঘুরি শেষে আমরা সন্ধ্যার দিকে রওনা হয়ে চলে আসলাম। সো ইটস অল অ্যাবাউট মাই ঈদ ব্লগ। সবার কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।